সবাইকে নমস্কার। আগামী 14 ডিসেম্বর ফায়ারম্যান এক্সাম, গ্রামার অ্যান্ড ভোকাবুলারির উপরে 15 মার্ক থাকবে। তো গ্রামার এবং ভোকাবুলারির উপরে আমি একটা ডেমো ক্লাস দেখাচ্ছি যে কীরকম কোয়েশ্চেন প্যাটার্ন থাকতে পারে তোমাদের গ্রামারের উপরে এবং ভোকাবুলারির উপরে। চলো আমরা কিছু ইম্পর্টেন্ট আমি কিছু কোয়েশ্চেন নিয়ে এসেছি, সেই কোয়েশ্চেন সেটটা নিয়ে আমি আলোচনা করছি। হি ড্যাশ টু দ্য অফিস এভরিডে, ব্র্যাকেট এখানে গো দিয়েছে ভার্ব। তো এখানে কীরকম টাইপের ভার্ব তোমাকে বসাতে হবে এখানে অপশন দিয়ে দিয়েছে। তো হি এর সাথে তো গোস হয়, কারণ হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তো ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করতে হয়, তাহলে গোস হবে। হি গোস টু দ্য অফিস এভরিডে। দ্য বুক ড্যাশ বাই রবীন্দ্রনাথ ঠাকুর, তো এখানে কী হবে, রবীন্দ্রনাথ বইটা তো লিখেছিল, দ্যাট ইজ ওয়াজ রিটেন বাই রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে সি সেড আই এম বিজি, তো এখানে হবে শি সেড দ্যাট শি ওয়াজ বিজি। তো এসেটা হচ্ছে কারেক্ট আনসার। 3 নম্বর যে কোয়েশ্চেনটা দেওয়া আছে এটা ন্যারেশনের উপরে কোয়েশ্চেন দিয়েছে। তোমাদের সব কিছু মিলেই তোমাদের ইংলিশ গ্রামার করবে। ইম্পর্ট্যান্ট কিছু আমি ডাউনলোড করেছি। তো এটা ন্যারেশন, শি সেড আই এম বিজি, শি সেড দ্যাট শি ওয়াজ বিজি, এটা ন্যারেশনের উপরে তোমাদের কোয়েশ্চেনটা দিয়েছে। নেক্সট কোয়েশ্চেন, দ্য ক্যাট ইজ ড্যাশ দ্য টেবল, তো এটা প্রিপোজিশনের উপরে দিয়েছে। অন দ্য টেবল না ইন দ্য টেবল হবে, এটা আন্ডার, মানে নিচে, টেবিলের নিচে আছে তো তার জন্য আন্ডার দ্য টেবল। দে অ্যারাইভ এট ড্যাশ দ্য এয়ারপোর্ট অন টাইম, এখানে অ্যাট হবে, যেহেতু এখানে একটা এয়ারপোর্টের কথা বলা, একটা স্থানের কথা বলা হয়েছে, এয়ারপোর্টের মধ্যে উপরে মানে এয়ারপোর্টে পৌঁছেছে, বিকজ অ্যাট একটা প্লেসের নাম। আইদার রিনা অর হার ফ্রেন্ডস ড্যাশ গোয়িং, আর হবে, কারণ এটা হচ্ছে প্লোরাল, ফ্রেন্ডস দ্যাট ইজ রিনা এবং সে হচ্ছে কি ফ্রেন্ডস, দুজন বোথ প্লোরাল, তার জন্য ভার্ব হচ্ছে প্লোরাল। তো এখানে আর ভার্বটা আমাদের বসাতে হবে। তো এই হচ্ছে আমাদের প্রসেসটা। তো তোমরা যদি সম্পূর্ণ ক্লাস চাও আমি তোমাদেরকে সম্পূর্ণ ক্লাস দেব, তবে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে হবে যে তোমরা এরকম যদি ক্লাস চাও, তাহলে আমি অবশ্যই আমি সিলেবাস অনুযায়ী আমি ক্লাস আপলোড করব। এরপর দেখো নেক্সট কি আছে। 7 নম্বর কোয়েশ্চেন, দ্য প্লুরাল অফ চাইল্ড ইজ চিলড্রেন। তো চাইল্ডের যে প্লুরাল হচ্ছে চিলড্রেন। ওয়ান চাইল্ড একজন হলে ওয়ান চাইল্ড, একের বেশি হলে দ্যাট ইজ টু চিলড্রেন। চোজ দ্য কারেক্ট আর্টিকেল দিয়েছে। ড্যাশ আর্ট রিভলভ অ্যারাউন্ড দ্য সান, আমরা জানি কোনো কিছু পৃথিবীতে একটা আছে এরকম কিছু যদি থাকে তাহলে আমরা দা বসাই। তো এখানে দা হবে, কারণ পৃথিবী সূর্যের চারিদিকে কী করছে, রিভলভ হচ্ছে, মানে ঘুরছে। হি ডিড নট ড্যাশ টু স্কুল ইয়েস্টারডে, গতকালকে, তার অলরেডি মানে এটা পাস্ট হয়ে গেছে, সে গতকালকে স্কুলে যায়নি, তাহলে গো হবে, কারণ যেহেতু ভার্ব এখানে পাস্ট ভার্ব বসেছে ডিড, তার জন্য ডিটের সাথে তো আমি ওয়েন বসাতে পারবো না, তার জন্য এখানে গো লিখতে হবে। হি ডিড নট গো টু স্কুল ইয়েস্টারডে, গতকাল সে স্কুলে যায়নি। ঠিক আছে, এরকম টাইপের তোমাদের কোয়েশ্চেন থাকবে, তবে এগুলো তোমাদের ভালো করে বুঝতে হবে, তাহলে তোমরা পারবে। এবার নেক্সট কোয়েশ্চেন, 9 নম্বরটা কোয়েশ্চেন আবার আপলোড হয়েছে, যাই হোক। 10 নম্বর কোয়েশ্চেন, দ্য অপোজিট অফ দ্য অনেস্ট ইজ। অনেস্টের অপোজিট কি, আমরা তো জানি অনেস্ট মানে হচ্ছে সৎ, যে কোনো এরকম ব্যক্তিকে বোঝায়। তো অনেস্টের অপোজিট হবে ডিসহনেস্ট, তো ডিসহনেস্ট, তো এটা অপোজিট হচ্ছে ডিসঅনেস্ট। এরকম তোমার অপোজিট মিনিং থাকবে, সিনোনিমসও আসতে পারে, আর্টিকেলের উপরে থাকতে পারে, প্রিপোজিশনের উপরে থাকতে পারে, ন্যারেশনের উপরে থাকতে পারে, সিম্পল থাকতে হবে, তবে তোমাদের বেসিকগুলো জানতে হবে। তো এগুলো যদি তোমরা জানতে চাও অবভিয়াসলি তোমরা আমাকে কমেন্ট করে জানাও, তাহলে আমি অবশ্যই তোমাদের এই ফায়ারম্যানের এক্সামের উপর যে সমস্ত টপিক আছে টপিক নিয়ে আমি আলোচনা করব। এবার দেখো 10টা তো চলে গেছে, এবার ভোকাবুলারির উপরে সেকশন আমি দেখাচ্ছি কীরকম থাকতে পারে। যেমন এখানে সিনোনিম অফ ব্রেভ, ব্রেভের সিনোনিম কী হতে পারে? তো ব্রেভ মানে হচ্ছে সাহসী, বোল্ড হচ্ছে সাহসী। সিনোনিমস মানে হচ্ছে সমার্থক শব্দ। আমি একটা সমার্থক শব্দ বলেছি, যেমন মাটিকে আমরা কি বলতে পারি, মেটে, তো মাটিকে আমরা মেটেও বলতে পারি, তো এটা হচ্ছে সিনোনিমস। তো ব্রেভ হবে বোল্ড। যেমন এখানে অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ, যেমন রেপিড, রেপিডের যে অপোজিশন মানে অপোজিট মিনিং কী হবে, স্লো। রেপিড মানে হচ্ছে ফাস্ট, আর এটা অপোজিট হবে স্লো। তো নেক্সট 30 নম্বর কোয়েশ্চেন, ওয়ান ওয়ার্ড ফর। এটা ওয়ান ওয়ার্ড, আমরা বলি না যে এক বাক্যে উত্তর দাও, একটি বাক্যে, যেমন বলা হয় ডুমুরের ফুল, গোবরের পদ্ম ফুল। তো এরকম টাইপের এটাকে বলা হয় ওয়ান ওয়ার্ড কোয়েশ্চেন টাইপ। যেমন এ পার্সন হু ক্যান স্পিক মেনি ল্যাঙ্গুয়েজ, একটা ব্যক্তি যখন অনেক ভাষায় কথা বলে তাকে কি বলা হয়, তাকে বলা হয় পলিগ্লট বলা হয়। যে একটা ব্যক্তি 5টা ভাষায় কথা বলুক না কেন, তাহলে এটা পলিগ্লট বলা হয়। মিনিং অফ ইডিয়ম, তো মিনিং অফ ইডিয়ম হচ্ছে প্রবাদ। এখানে ওয়ান্স ইন এ ব্লু মুন, মানে এটা তুমি মিনিংটা বুঝতে যেও না, যে এটার বাংলাটা, এটাকে তুমি বেঙ্গলি ট্রান্সলেট করলে কিছু পাবে না। এটার যে অর্থটা তোমাকে কি বোঝাতে চাইছে এটা তোমাকে বুঝতে হবে। যে ওয়ান্স ইন এ ব্লু মুন মানে মনে করো একটা ছেলে অনেক দিন পরে সে গ্রামে এসেছে, মানে তাকে আর দেখাই যায় না কীরকম টাইপের কোয়েশ্চেন, বা ব্লু মুন তো কখনো হয় না,
এটা একটা বিরল ঘটনা, যেটা বলে ভেরি রেয়ারলি। আমরা ভেরি রেয়ারলি কখন বলতে পারি? যখন কোনো কিছু বিরল কোনো ইনসিডেন্ট হয় বা বিরল কোনো ঘটনা যখন হয়, তখন আমরা বলতে পারি যে ভেরি রেয়ারলি। তো এটা ইডিয়মসটা এরকমই টাইপের যে ওয়ান্স ইন এ ব্লু মুন, মানে কোনো এক সময়ে ব্লু মুন হয়েছে, তো মন তো ব্লু হয় না, এরকম টাইপের কোশ্চেন থাকতে পারে। মিনিং অফ ইডিয়মস ওয়ান্স ইন ব্লু, এটা বলেছি। চোজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। এখানে কারেক্টলি স্পেলড ওয়ার্ড কোনটা ঠিক হতে পারে? যেমন এখানে এনভায়রনমেন্ট, 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 তো এখানে দিয়েছে কোনটা হবে? অপশন সি, ENVIRONMENT। এটা হচ্ছে অপশন স্পেলিং, রাইট আনসার, কারেক্ট অপশন সি। তো এরকম টাইপে তোমাদের কোশ্চেন থাকতে পারে। তো আমি তোমাদের 15টা কোশ্চেনেই নিয়ে এসেছি। তোমাদের যদি মনে করো যে ক্লাসটা ভালো লেগেছে, তাহলে আমি অবভিয়াসলি এক্সামের যা যা সিলেবাস আছে প্রত্যেকটা সিলেবাসের টপিক অনুযায়ী আমি তোমাদের জন্য ক্লাস নিয়ে আসবো। যারা ফায়ারম্যান এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য অত্যন্ত ভালো হবে। জেনারেল নলেজ থেকেও ভালো ইম্পর্টেন্ট আপডেট কোশ্চেন আছে আমার কাছে। কারেন্ট অ্যাফেয়ার্সও একদম নিউ ভার্সনের আপডেট কোশ্চেন আছে। তোমরা ইংলিশের গ্রামার উপরে এবং তোমাদের ভোকাবুলারির উপর অনেক রকম টাইপের কোশ্চেন থাকবে। তোমরা যদি চাও অবশ্যই কমেন্ট করো। সবাইকে ধন্যবাদ।